আরে বেবি এদিকে কোথায় যাচ্ছ তুমি? চলো, আমি অনেকদিন পর বিদেশে ঘরে যে টিকটক করবো, চলো। না না না, তুমি অন্য অন্য জায়গায় করবো। চলো চলো, এই জায়গাটা ভালো না। এখানে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, পরিষ্কার জায়গা। অসুবিধা নেই, তুমি অন্য তুমি জায়গায় চলো না, আমি আছি তো। দাঁড়াও, চশমা পরে নাও। ক্যামেরা অন করো। ব্যাস, আস তুই ভিডিওটা চালু কর। লো, লাল পাড়ি লাল পাড়ি লাল পাড়ি লাল পাড়ি। ক্যামেরা ভালো আসছে না বেবি? তুমি নাচো, আমি ভিডিও করি। নাচো নাচো বেবি। হয়ে গেছে বেবি, হয়ে গেছে। গান ফাটা ভিডিও হয়েছে, ট্রেন্ডিং এ যাবে। সেক্সি শিলা লাগছে পুরো। এটা কি বেবি? থাক বেবি, থাক, তোমাকে এইসব জায়গায় যেতে হবে না। আমাদের চল চল। ছেলেটাকে চিনা চিনা লাগছে। না বেবি, তুমি বিদেশ থেকে যাও না, এইসব পুলিশকে যেতে হবে না। চলো তাহলে সিআইডি কে ফোন কর দি। হ্যাঁ, ওইসব কথা বাদ দাও, চলো। হ্যালো হ্যালো, সিআইডি। হ্যাঁ আমি সিআইডি বলছি। কোথায় মার্ডার হয়েছে? জমাদাপাড়া মল্লিক পুকুর। আচ্ছা ঠিক আছে, তোমরা 5 মিনিট দাঁড়াও, আমরা 10 মিনিটে যাচ্ছি। রোহানকে ডাক্তার। রোহান, স্যার চলে গেছি। তুমি এত তাড়াতাড়ি কি করলে? তুমি কি আমার বাড়ির চারপাশে ছিলে? স্যার ওই রকমই মনে করো, তুমি 2 বছর ধরে কেস নাওনি, তাই জন্য তোমার ঘরে চারপাশে ঘোরাঘুরি করতে। আজকে যে কেসটা পেয়েছি আমি শুনেছি, খবরটা শুনে তাড়াতাড়ি চলে এসেছি। তুমিও রোহান আজব একটা ছেলে। ওসব ছাড়ো, মেহরাজ কোথায় গেল? মেহরাজকে ডাকো। ছি, ঘৃণা লাগছে আমারে। ছি, কেন, একদম কি ঘৃণা হয়েছে? লাগছে। ঘিন্নার আবার কি হলো এখানে? স্যার আমার এত বড় মিস্টেক কি করে হয় বলো তো? কি মিস্টেকটা হয়েছে তোমার? এটা মিস্টেক না, আমি মেরাজকে ডাকতে ভুলে গেছি। দেখে নিয়া ডাকো। মেরাজ চলে এলাম স্যার, বলো। ওই তুই কে আসতে বলিনি তোমাকে, ঘরটা ভেঙে দিলে তো এসে। বাবা, তোমরা দেখি একদম কেসের কথা শুনে পক করে রেডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে 5 মিনিট টাইম দাও, আমি 2 মিনিটে রেডি হয়ে আসতেছি। বেশি গান পাকানো না মেরে তাড়াতাড়ি রেডি হয়ে আস। চলো, আমি এসে গেছি। চিনাই যায় না, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ছাপাকেরটা এখনো করতে দেয়। চলো কেসের দিকে যাও। কি হলো, তুমি দেরি গেলে? আসো। আসো, কে কেটে যাবে? আমি যেতে পারবো। গাড়ির ব্যবস্থা না করলে আমি যাবো না, আমি চলে যাবো। তোমার বাস বালের ব্যায়াম। মেহরাজ, তুমি কি আমাকে তুই গরিব এসপি পেয়েছো? আমরা একটা কেসের ইনভেস্টিগেশন করতে যাবো, গাড়ি করে যাবো। রোহন, তুমি সিনিয়র ছেলে আছো, তুমি গাড়ির হ্যান্ডেল সামলাবে। আর তুমি এখন লো পোস্টে আছো, তাই জন্য তুমি গাড়ির পেছনে থাকবে। ঠিক আছে, চলো গাড়ি আনতে যাবো। তাহলে ঠিক আছে। রোহন, তুমি আমার দিকে থেকে গাড়ি চালাওনি, সোজা দিকে চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। স্যার এটা রোড, আর রোডের জাম কোথায়? লোকের ঘরের ভেতর দিলে যাচ্ছে, আবার বলতে এটা রোড। হ্যাঁ অত কথা বলিনি, চলো গাড়ি চালাও। আর মেহরাজ, তুমি আমার সাথে কাজ করলে এই সিআইডি তে এরকম দামি দামি গাড়ি চড়তে পারবে, সারাদিন এজ মাস্তি করতে পারবে, কত মজা। কি বালের নিজে একটা ঠেলা গাড়ি এনেছে, না আছে চেন না আছে প্যাটেল, নিজে চড়তেছে আমাদের ঠেলা। দেখেছো রন, আমি তো একটা এসিবি স্যার, তোমাদের সিনিয়র, আমাকে একটু সম্মান দেবে না? কি করে না ভাই, এইটা তোমার ঠিক হয়নি। এইটুকু সম্মান দেওয়া স্যারকে উচিত হয়নি। স্যার গাড়িটা তো চলে গেল। গাড়ি দাঁড় করো, গাড়িটা পার্কিং করে দাও। ঠিক আছে, এইবার আমাদের বাকি পথ পায়ে হেঁটে জার্নি করতে হবে। সেই হেঁটে হেঁটে যেতে হবে, এই জন্যই আমি আসছি। তোমার আবার সেই বালের ব্যায়াম চালু জানো? তোমার না এখানে মেরে ঘাড় ভেঙে দেবো। হেঁটে হেঁটে যেতে পারবে এইটুকুনি? ঠিক আছে চল। আচ্ছা রোহন, মেহরাজ, তোমরা সকালে নাস্তা করে আছো? আসলে স্যার, ও আচ্ছা বুঝেছি, তোমরা খেয়েছো। ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের দুপুরের খাবার খুব সুন্দর খাওয়াবো। চলো চলো চলো, তাড়াতাড়ি কেসের ইনভেস্টিগেশন করতে হবে।
কি হলো, তোমরা বসে বললে কেন? এই রোদে হাঁটতে হাঁটতে গাঁর মুখ এক হয়ে যাচ্ছে, মুখটা চিনা যায় না, পুরো গাঁড়ের মতো হয়ে যাচ্ছে। আর তুমি পড়ার কাছে খালি খালি হেঁটে হেঁটে নিয়ে চলো, আর একটা গাড়িও এনেছিলে সেখানে, মানে একজন টানতেছে একজন ঠেলতেছে। তুমি তো গান মানে আরাম করে মজা করে করে গেছো বসে বসে। তোমরা ইয়ং ছেলে, ইট খাবে পাথর হাঁকবে, রক্ত গরম, সামান্য 5 কিলোমিটার পথ হেঁটে এসে তোমাদের মধ্যে রস বেরিয়ে গেল। এখনো তো 6 কিলোমিটার পথ বাকি, আসো। 6 কিলোমিটার বাল যাই, আমি এই চললুম ঘরে। দুপুরবেলা ভালো কিছু খাওয়াবে, চুপচাপ চলো না মনে। এই সাইড দাও, সাইড দাও। কে রে বাড়া তুই? আরে তুমি আমাদের চিনুনি? আমরা সিআইডি। কি আইডি না বালছিরা, দেখে মনে হচ্ছে ফকিচ্ছি দা। ঋতু আমাদের অপমান করতেছে। সিআইডি মানে সিআইডির কই ফুল ফর্ম বলো তো? কি সিআইডির ফুল ফর্ম? এত হালকা লিল হয়? মেরাজ রন বলে দাও তাদের। কি হলো, বাঁড়া দুটো পেয়ে গেছে আমাকে ফেস করে। কি হলো, অমনি সিআইডির ফুল ফর্ম জিজ্ঞাসা করতে আর মুখ দিয়ে বুলি পড়ে না। সিআইডির ফুল ফর্ম হচ্ছে, আচ্ছা তোমরা কি ছোট বেকা মা যে তোমাদের আমি বলতে যাবো? সরে ও বাবা, তোমরা দুজন এইখান চলে আছো তাই তো? আরে আমরা দেখতে দিই যদি লাস্টের ট্যাগদের টাকা পয়সা একটু পাই যদি। আমাকে তারা সিআইডির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে আর আমি তোমাদের ভরসায় ছেড়ে চলে এসেছি। তুমি তো জানো স্যার আমরা এটা পারবো না, কেন সেই আমাদের উপর ছেড়ে দিলে? রোহন, মেহরাজ, তোমরা এই বডিটাকে সার্চ করো, আমি ওদের সাথে যে কথা বলছি, আর কি হয় আমাকে একবার জানাবে। ওই না একটু ইনভেস্টিগেশন করতেছিল। তোমাদের মধ্যে কি আমাদের ফোন করছিল? আমি ফোন করছিলাম স্যার। তোমরা কারা? আমাদের পরিচয় হচ্ছে আমি মাগ আর ও ভাতার। বেবি তুমি কি বলছো? আমি মাগ তুমি ভাতার? আসলে স্যার আমরা এখানে এসেছিলাম টিকটক করতে, তারপর দেখলাম ওই মালটা খাড়া করে এখানে শুয়ে আছে। ও আচ্ছা, স্যার কি আছে? লাস্টের বডি চেক করার পরে শুধুমাত্র এই ফোনটাই পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, এই ফোনটাকে তুমি এক কাজ করো, কল সেন্টারে পাঠিয়ে দাও আর সমস্ত কলগুলো ট্র্যাক করে লোকেশনগুলো আমাদের পাঠাতে পারো। আর স্যার বডিতে কোনো ক্ষত পাওয়া যায়নি, শুধু লজ্জাস্থানে অল্প রক্ত লেগেছিল। ঠিক আছে, এক কাজ করো, ওই বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। মহারাজ, কেসটা খুব জটিল হয়ে গেছে, কোনো ক্লু পাচ্ছি নি যে আসামিটাকে ধরবো। তোমার কি মতে বললে যে কে মারতে পারে? স্যার আমারও কিন্তু কারোর উপর সন্দেহ হচ্ছে না। কি ব্যাপার বলো তো, যে কি কারণে মারতে পারে? টাকা পয়সা? স্যার কি আছে? ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। এইটা কি করে সম্ভব? আর কোনটা দিয়ে আলম বললাম যে কল সেন্টারে পাঠাও, ওটার কিছু খবর হলো? হ্যাঁ কল সেন্টারে পাঠিয়েছিলাম, ওখান থেকে রিপোর্ট দিয়েছে যে লাস্ট কল এসেছিল রেহান শেখ নামে। আর ওটাই আমাকে বললো এখন ওদের বাড়ি যেতে হবে রেহান। মহারাজ, রোয়ান, তাহলে রিয়ানের বাড়িতে গেলেই তবে আমরা কিছু ক্লু পাবো, তাই তো? ঠিক আছে, চলো তবে রিয়ানের বাড়ি চলো। স্যার এখানে দাঁড়াও, এই বাড়িটা। তবে ঠিক আছে, গাড়িটা পার্কিং করো আর আমার পেছনে আসো। খুলবি না? স্যার আমি দেখতে এসেছি। রেহান রেহান কি আছে? এই কি হচ্ছে এইসব? কি আপনারা কারা? কি ব্যাপারে এসছেন এখানে? আমরা হচ্ছি সিআইডি, আমি সিআইডি হেড মিরাজ। সিআইডি? স্যার আপনারা এখানে কি হবে? ফটো দেখাও। হ্যাঁ স্যার। দেখি চিনতে পারি। হ্যাঁ স্যার আমি তো চিনি না, আমার বস হয়। শুনলাম বসকে নাকি কেউ হত্যা করেছে, তো আমাকে স্যার কি ব্যাপারে এসছেন? আসলে আমরা এসেছি তোমার বসের বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। কি স্যার জিজ্ঞাসা করবে করুন। আচ্ছা তুমি ঠিক করে মনে করো আমাদের কিছু মানে ইনফরমেশন দাও তো, যে তোমার বস মারা যাবার ঠিক 3-4 দিন আগে বা 1-2 দিন আগে কিছু অস্বাভাবিক কিছু দেখেছো তোমার বসের মধ্যে? না স্যার সেরকম কিছু তো বসের মধ্যে অস্বাভাবিক কিছু দেখিনি।
তুমি একটু ভেবে কথাটা বলো যে পারিবারিক দিক থেকে অশান্তি হয়েছিল কি জায়গা সম্পত্তি নিয়ে কোনো কিছু অশান্তি এইরকম কোনো কিছু? বা কারোর ফোন এসে বা কেউ থ্রেটমেন্ট দিয়েছে এরকম কোনো কিছু ব্যাপার দেখোনি? অস্বাভাবিক বলতে স্যার, তবে হ্যাঁ একটা মেয়ে কিন্তু স্যার রোজ স্যারকে ফোন করে তাকে খুব বিরক্ত করতো। স্যার তার সাথে কথা বললেই রেগে যেত। আচ্ছা, ওটা কি তোমার বসের স্ত্রী ফোন করতো নাকি? না না স্যার, স্ত্রী হতে হবে। তাহলে মেয়েটা কে ছিল? স্যার আমাকে যতটুকু বলেছে মেয়েটার স্বামী বিদেশে থাকে, আর মেয়েটা এখানে এক দুবারই এসেছে। তো আমি যতটুকু দেখেছি মেয়েটা সবসময় মুখ ঢাকা দিয়ে থাকতো, আর হাতের নখগুলো বড় ছিল, আর একটু নাকা নাকা কথা বলতো। দেখেছিলাম মেয়েটাকে লালপুরি গানে ভিডিও বানাতো। তার মানে কিছু বুঝলে রোহন ম্যারাজ? না না, তার মানে কিছু বুঝলে রোহন, মেয়েটা ভিডিও করে? হ্যাঁ তার মানে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার। রিলস বানান। তার মানে কিছু বুঝলে রোহন, সেই মেয়েটা। কোন মেয়েটা? আরে সেই মেয়েটা। আরে স্যার, আপনি যার সঙ্গে ধরা বলেছিলেন ওই মেয়েটা? তোমাকে তো বলেছি এই কথাটা আমার আর তোমার মধ্যে থাকবে। ন্যায় আজকে শোনাচ্ছ কেন? তাহলে 100 টাকা দাও। নেই গো, চলো রাস্তা দিয়ে ফোন পে মেয়ে দিচ্ছি। ঠিক আছে। যাবে যাবে এইটাই আবার কি হলো? ও লালপরি গান শুনতেছে। আচ্ছা, সেই লালপুরি। আমি তোমার বাড়ি সার্চ করবো। না না, আমার বাড়ি আমি কাউকে সার্চ করতে দেবো না। লালপরি গান শুনতেছে আর ঘরও সার্চ করতে দিচ্ছে না, তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার, তার মানে এখন রিলস করতেছিল আর আগে রিলস করতো। যাও যে ঘরটা সার্চ করো। চলো আমাদের ইনভেস্টিগেশন করতে দাও। স্যার এই দেখুন, কি আছে? স্যার এই দেখুন, এই অন্যের রক্ত লেগে আছে। ওই কি পেয়েছে নাকি? এই তো। ও বাবা, তুমি শুনে গেছে। এইবার আসল ঘটনাটা খুলে বলো, কেন এই নিরীহ ছেলেটাকে মেরেছো? তাহলে শুনুন স্যার, আমার স্বামী বিয়ে করে 3 মাস পরে বিদেশে চলে গিয়েছিল 4 বছরের জন্য। আমারও তো নিজের সুখ আছে বলো। ঠিক আছে, তারপরে বলো। সেই দিন রাতে আমরা 3 বান্ধবী মিলে নাইট ক্লাব থেকে বার হয়েছি। অমনি মুস্তাকের সাথে দেখা। মুস্তাককে আমরা ওই রাতে টাকারও অফার করেছিলাম, ও মানছিল না বলে আমরা 3 বান্ধবী মিলে ওকে জোর জবরদস্তি করে খেয়ে ছেড়ে দিয়েছি। মানের জোর সব শেষ হয়ে গিয়েছিল বলে ও সোনা পাখির টুনটুনিতে ডিল মেরে মারা গেছে। বুঝলেও না, মালটা মরেছে, মজা দিয়ে কিন্তু মরেছে মালটা। হ্যাঁ, তোমার স্বামী 3 মাস ঘর সংসার করে 3 বছর বিদেশে পড়ে থাকবে, সেটা তোমার আর তোমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার। তা বলে তুমি একটা নিরীহ আইবুড়ো ছেলের টুনটুনি মেরে দেবে? তোমার এই কথাবার্তা শুনে যেটা বোঝা গেল যে সবসময় মেয়েরা ধর্ষিত হয় না, তোমাদের জন্য কিছু বকাটেজ মেয়ের জন্য এরকম নিষ্পাপ নিরীহ ছেলেও ধর্ষিত হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাই তোমার নির্ঘাত ফাঁসি হবে, দেখবে।